যোগক্ষেমম বহাম্যহম। তিনি নিজেই সকল ভার গ্রহণ করেন, এই তার বাক্য। ভক্ত অর্জুন মিশ্র তার জীবন্ত প্রমাণ। মিশ্র ছিলেন পরম পণ্ডিত, ভক্ত ও দরিদ্র। সে যুগে ছাপা পুস্তক ছিল না। হস্তলিখিত পুঁথিতে বহাম্যহম দেখে সংশয় হয়। ভাবেন ভগবান নিজে বহন করেন না, কারো মাধ্যমে দান করেন। তাই বহাম্যহম কেটে সেখানে লিখলেন দদাম্যহম। একদিন তার ঘরে কিছুই খাদ্য ছিল না। স্ত্রী বললেন, ভিক্ষা না করলে গোবিন্দের ভোগ হবে না, আমাদের না খেয়ে কাটাতে হবে। অর্জুন মিশ্র তাই ভিক্ষায় বেরোলেন। কিছু পরে একটি কৃষ্ণবর্ণ ও একটি গৌরবর্ণ দুটি ছেলে অনেক জিনিসপত্র নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হলো। তারা বলল, আমরা রাজবাড়ি থেকে আসছি, অর্জুন মিশ্র এসব পাঠিয়েছেন। আরও অনেক জিনিস আছে, আমরা তা নিয়ে আসছি। জিনিসপত্রে ঘর ভরে গেল। হঠাৎ মিশ্রের পত্নী লক্ষ্য করলেন ছেলে দুটির পিঠ কেটে রক্ত পড়ছে। জিজ্ঞাসা করলেন, কী করে কাটলো? তারা বললে, আমরা ভার বইতে পারি না, এজন্য অর্জুন মিশ্র মেরেছেন। পত্নী অবাক হলেন। তার স্বামী তো অত্যন্ত শান্ত প্রকৃতির লোক, তবে কি রাজবাড়িতে এত জিনিস পেয়ে মাথা খারাপ হয়ে গেল? ছেলে দুটিকে একটু অপেক্ষা করতে বললেন, কিন্তু তারা দাঁড়ালো না। অনেক কাজ আছে বলে তারা চলে গেল। স্ত্রী বহু প্রকার খাবার তৈরি করে প্রাণ ভরে শ্রী গোবিন্দের ভোগ দিয়ে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকলেন। ভাবছেন, এত বেলা হলো, এদিকে স্বামী কেন আসছে না? তিনি তো বাইরের কোনো খাবার খান না। এদিকে অর্জুন মিশ্র ভিক্ষায় বেরিয়ে অনেক ঘুরলেন, কিন্তু কিছুই মিলল না। ক্লান্ত হয়ে এক বৃক্ষতলে বসেছেন, একটু পরে ঘুমিয়ে পড়েছেন। ঘুম ভেঙে দেখলেন দুপুর গড়িয়ে গেছে। কিছু ভিক্ষা না পেয়ে একটু বিষণ্ণ মনে ফিরলেন। স্ত্রী অনুযোগ করে বললেন, এত দেরি করলে কেন? কখন সব রান্না করে গোবিন্দের ভোগ দিয়ে বসে আছি। অর্জুন মিশ্র জিজ্ঞাসা করলেন, ঘরে কিছুই ছিল না, কী দিয়ে ভোগ হলো? স্ত্রী বললেন, কেন, তুমি রাজবাড়ি থেকে কত জিনিস পাঠিয়েছ? ঘর ভর্তি হয়ে গেছে। দুটি সুন্দর ছেলে, একটি কালো আর একটি ফর্সা, সব বয়ে এনেছে। কত না কষ্ট হয়েছে তাদের। তারপর দেখি তাদের পিঠ কেটে রক্ত পড়ছে। তারা বললে, আমরা ভার বইতে পারি না, এজন্য অর্জুন মিশ্র মেরেছেন। অর্জুন মিশ্র তখন বললেন, আমি রাজবাড়ি যাইনি এবং কিছু ভিক্ষাও আজ পাইনি। এ নিশ্চয়ই কৃষ্ণ বলরাম নিজেরা সব জিনিস বয়ে এনেছেন, তুমি দেখেও চিনতে পারোনি। আর পিঠ কেটে যে রক্ত পড়ছে দেখেছ, তার কারণ আমি গীতার বহাম্যহম কেটে দদাম্যহম লিখেছি। গীতা যে তার হৃদয়, সেখানে আঘাত লেগেছে।